নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার বেঙ্গলি নাটক ও প্রহসনের সাজেশান দিচ্ছি। বন্ধুরা, স্টার্ট করে দাও পড়া। আমি এটা দেখেছি যে পুরো পরীক্ষা আসার 1 মাস আগে তোমরা নোট, সাজেশান এগুলো চাইতে থাকো, অথচ আমি সারা মাস ধরে সারা সেমিস্টার জুড়ে আমি সাজেশানগুলো আপলোড করি, পড়ছো না। এই পেপারটা যারা নিয়েছো তারা অবশ্যই পড়ো। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন শুধু সমাধান করে চলে যাবে এবং চাইবে যে পরীক্ষার সকল কোশ্চেন কমন পাবে বাংলায়, সেটা কিন্তু হবে না। এই পেপারটার ক্ষেত্রে অন্তত হবে না। এখানে প্রিভিয়াস ইয়ার যদি সলভ করে যাও 15 নাম্বার হয়তো কমন পাবে, এর বেশি তোমরা কমন পেতে পারবে না। এটা বুঝে পড়তে হবে। আমি আপাতত সাজেশানটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা পড়তে থাকো। আমি এটা প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব, কোন প্রশ্নটার উত্তর দিয়ে অন্য প্রশ্ন বানানো যায় সেটা আমি অবশ্যই শিখিয়ে দেবো। এই পেপারটা কিন্তু পড়া স্টার্ট করে দাও। অনেক বড় রয়েছে সিলেবাস বড়, কিন্তু এক একটা অধ্যায় থেকে অনেক কোশ্চেন হচ্ছে, সেই জন্য বলছি পড়বে। এখানে সদবার একাদশী আর এই সিরাজদৌল্লা, এখান থেকে কোশ্চেন কমন পাওয়া যায়, এই দুটো থেকে। বাকিগুলো কিন্তু একটু টাফ হয়, একটু বুঝে পড়বে। মার্কস 10-এর জন্য পড়বে সদবার একাদশী নাটকের সমকালীন সমাজচিত্রের পরিচয় দাও, অসম্ভব গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর কিন্তু এইটাকে ঘিরেই। বিষয়বস্তু হচ্ছে এটাই বিষয়বস্তু রয়েছে, সমাজচিত্রের পরিচয় যেটা। তো কোনো অসুবিধা নেই, এইটা দিয়ে তোমরা অন্যান্য কোশ্চেন কিন্তু বানাতে পারবে। সদবার একাদশী নাটক অবলম্বন করে নিমচাঁদ চরিত্রটি আলোচনা করো, অথবা সদবার একাদশী নাটকে নিমচাঁদ চরিত্র চিত্রণে নাট্যকার দীনবন্ধু মিত্রের কৃতিত্ব নিরূপণ করো। কর্ম আর করব না প্রহসনে প্রতিবিম্বিত হয়েছে আলোচনা করো। দেখো, সমাজচিত্র কিন্তু আসছে। সদবার একাদশী কি জাতীয় রচনা? ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, সমাজচিত্র অথবা অন্য কিছু? তোমার অভিমত যুক্তিসহ প্রতিষ্ঠা করো। সদবার একাদশী নাটকটির নামকরণে নাট্যকার দীনবন্ধু মিত্র যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছেন, মন্তব্যটি কতদূর সার্থক বুঝিয়ে দাও। এমন কর্ম আর করব না প্রহসনটির নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটা মনে হয় আগে একবার দিলাম, না এটা অন্য ছিল, যাই হোক এটা নামকরণ দিয়েছে। সদবার একাদশী নাটকটিতে কৌতুক রসের যে পরিচয় পাওয়া যায় তার দৃষ্টান্ত সহ আলোচনা করো। এই 7টাই বন্ধুরা তোমরা পড়বে, এই 7টা পড়ে যাবে, কারণ এখান থেকে আর কাটছাট করবে না। 7টা যদি পড়ে যাও অন্যান্য কোশ্চেন তোমরা বানিয়ে লিখতে পারবে যদি এর বাইরে আসে, কারণ অসম্ভব কোশ্চেন রয়েছে এক একটা অধ্যায়। তো সিরাজউদ্দৌলা থেকে পড়বে, সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। গিরিশচন্দ্র ঘোষের সিরাজউদ্দৌলা নাটকে চিত্রিত ঘসেটি বেগম চরিত্রটির মূল্যায়ন করো। নাটকের চরিত্র, যে কোনো নাটক যদি পড়ো, সিরাজউদ্দৌলার ক্ষেত্রে বলছি যে নাটকের চরিত্রগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, এবং তার সাথে তার নামকরণ। এবং এই যে সিরাজউদ্দৌলা যে নাটকটা রয়েছে গিরিশচন্দ্র ঘোষের, এটা কি অরিজিনাল সিরাজউদ্দৌলার যে ওই ইতিহাস রয়েছে সেটার সাথে কি সামঞ্জস্যপূর্ণ? এর ঐতিহাসিক পটভূমি কি? এসব কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ চরিত্র, নামকরণ, বিষয়বস্তু এবং ঐতিহাসিক পটভূমি, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, তবে গিয়ে সিরাজউদ্দৌলা থেকে কমন পাবে। যেমন ধরো এখান থেকে তো বললাম যে সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। গিরিশচন্দ্র ঘোষের সিরাজউদ্দৌলা নাটকে ঘসেটি বেগম চরিত্রটি মূল্যায়ন করো। গিরিশচন্দ্র ঘোষের সিরাজউদ্দৌলা নাটকে সঙ্গীতের ব্যবহার নাট্যকাহিনীর সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ হয়েছে আলোচনা করো। সিরাজউদ্দৌলা নাটকের ঐতিহাসিক পটভূমি আলোচনা করো। সিরাজউদ্দৌলার নাটকের গঠন কৌশল ও শ্রেণীবিভাগ আলোচনা করো। এবার একটা জিনিস দেখো, কোশ্চেনের মধ্যে আমি আলোচনা করে দিই, তোমাদের ইউনিভার্সিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে এই টাইপের কোশ্চেনটা বেশ আসে, যে নাটকের সঙ্গীতের ব্যবহার। সে আমরা যদি যারা বেঙ্গলি এমআইএল নিয়েছো, কবি উপন্যাসের গানের ব্যবহার বা অন্যান্য যেগুলো রয়েছে প্রত্যেকটা গানের ব্যবহার কিন্তু তোমাদের ইউনিভার্সিটিতে আসে। যাই হোক, পরেরটা হচ্ছে একক 3 চণ্ডালিকা।
চণ্ডালিকার অনেকগুলো প্রশ্ন রয়েছে, তবে লাল কালিতে যেগুলো রয়েছে সেগুলোই পড়বে, বাকি প্রশ্নগুলো রিডিং দিতে পারো। তো প্রশ্ন রয়েছে, চণ্ডালিকা নাটকটির মূল উৎস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে নাটকটি মূলের প্রকৃত অনুসরণ কিনা তা বুঝিয়ে দাও। চণ্ডালিকা নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। এগুলো এক্সট্রা রয়েছে, এগুলো পড়লে পড়তে পারো। যেমন প্রথম প্রশ্নটা রয়েছে এখানে, নামকরণ যেমন রয়েছে এখানে, বিষয়বস্তুটা ভালো মতন জানলে তোমরা নামকরণ হয়ে যাও, তোমাদের নামকরণটা পড়তে হবে না আলাদাভাবে। এই যে বিষয়বস্তু, নামকরণটাও যদি ভালো করে পড়ো তো বিষয়বস্তুর এই কোশ্চেনটা তোমাদের তৈরি হয়ে যাবে। তো যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে পড়লে বাকিগুলো বানানো যেতে পারে। চণ্ডালিকা নাটকের প্রকৃতি চরিত্র কতখানি সার্থক হয়েছে আলোচনা করো। চণ্ডালিকা নাটকে মা ও মেয়ের সংস্কার ও অন্তর্দ্বন্দ্বের স্বরূপ ব্যাখ্যা করো। অসম্ভব গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ, চণ্ডালিকা নাটকে মা ও মেয়ের সংস্কার, এটা অসম্ভব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আসতে পারে এবছর। চণ্ডালিকা নাটকে আনন্দ চরিত্রটি গুরুত্ব নির্ধারণ করো। চণ্ডালিকা নাটিকার গঠনশৈলী বিশ্লেষণ করো। সংলাপ বৈচিত্র্যের দ্বারা নাট্যরস সৃষ্টিতে রবীন্দ্রনাথের চণ্ডালিকা তুলনারহিত আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নাটকটি শ্রেণী নির্ণয় করে ট্র্যাজেডি অথবা কমেডি নাটিকা হিসেবে তার গুরুত্ব আলোচনা করো। এই হলো প্রশ্ন। কটা হলো? এখানে 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। এই 8টা কিন্তু পড়তেই হবে তোমাদের। অনেক আগে সাজেশন দিচ্ছি, পড়বে। তোমরা নিজেরাই দেখে নিও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কতটা রিপিট হয়। রিপিট তো হয়ই না বলতে গেলে, ওই 10 নাম্বার থেকে 15 নাম্বার। একক 4 কারাগার খুবই সহজ সরল আছে, এটা পড়তে পারবে। কারাগার নাটকে নারীর চরিত্র অঙ্কনে নাট্যকার মন্মথ রায়ের কৃতিত্ব আলোচনা করো, এটা একক 4 থেকে। কারাগার নাটকে গানের ভূমিকা আলোচনা করো, যেটা আমি আগেও বললাম তোমাদের ইউনিভার্সিটিতে এই গানের ভূমিকা নাটকে কিন্তু পরীক্ষায় প্রায় দেয়। কারাগার নাটকটির নামকরণে মন্মথ রায়ের যে মনোভাব ব্যক্ত হয়েছে তা বিশ্লেষণ করে নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো। অপ্রধান চরিত্র সৃষ্টিতে নাট্যকার মন্মথ রায়ের মৌলিক ভাবনা কারাগার নাটক অবলম্বনে আলোচনা করে, এটা ভালো করে পড়বে। কারাগার নাটকের চন্দনা চরিত্রের গুরুত্ব আলোচনা করো। প্রতিটা নাটকেরই যেটা বলা হয় যে নামকরণ, বিষয়বস্তু এবং তার চরিত্র অবশ্যই ভালো করে পড়তে হয়, তার থেকে কিন্তু পরীক্ষায় আসতে পারে। 5 নম্বরের জন্য এই প্রশ্নগুলো তোমরা পড়তে পারবে, পড়তে থাকবে 5 নম্বর। এগুলো শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাই সলভ করবে, কারণ অজস্র 5 নম্বর আছে, তবে কমন পাওয়ার চান্স কিন্তু বিশেষ কিছু নেই। সত্যি কথা যেটা বলে দিচ্ছি, কারণ ঠকিয়ে কোনো লাভ নেই। 5 নম্বর কমন পাওয়া কঠিন, আর 5 নম্বর কমন পেতে গেলে এখানে যা দিয়েছি তার হয়তো 4-5 গুণ বেশি প্রশ্ন তোমাদের পড়তে হবে। তাই ভালো করে অরিজিনাল যে নাটকগুলো আছে ভালো করে রিডিং দেবে, তাহলে কিন্তু এগুলো বানিয়ে লিখতে পারবে। আদারওয়াইজ এই 5 নম্বর কমন পাওয়া কঠিন। প্রিভিয়াস ইয়ার থেকেও খুব একটা কমন আসে না। আবার দেখো, মুখস্থ অনেকগুলো করলে তারপরেও যে কমন আসবে তার কোনো কথা নেই। তাই বুঝে পড়বে, তবেই 5 নম্বরের অ্যান্সার দিতে পারবে। কারণ এত বড় নাটক, তার একটা লাইন তুলে কোশ্চেন দিচ্ছে। কত লাইন রয়েছে নাটকের, কত গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, তাহলে সেখান থেকে সেগুলোও পড়তে হবে তোমাদের। তো কমন পাওয়া একটু কঠিন রয়েছে। তাই আমি এগুলো শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ে যাও, আসলে ভাগ্য ভালো, নইলে বানিয়ে লিখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।